দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আর সব থেকে বড় কথা হচ্ছে গ্রামের এই মনোরম পরিবেশ, মেঠো পথ, এইগুলা দেখলেই মন প্রাণ হৃদয় একদম জুড়িয়ে যায়। আগের ডোবায় তো মাছের দেখা পেলাম না, মনে হয় ওরা আমাদের ময়াজাল দেখে আগেই ডুব দিয়েছে। মাছেরা মনে হয় খবর পেয়ে গেছে যে আমরা আসছি, তাই সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। এখন আমাদের গন্তব্য অন্য কোনো এক ডোবায়। আশা করি ওই ডোবাতে মাছেরা এখনও কোনো খবর পায় নাই, তো আমরা চুপি চুপি যাচ্ছি ওই ডোবাতে। দেখা যাক ওইখানে কি রকম মাছ আমরা ধরতে পারি। জীবন মাত্র না এটা না গা মাশাআল্লাহ মাছের দেশের মানুষ নাম দিতে পারে না না কাদা ভরবো ওই দশলের মধ্যে ময়লা ভরবো আইসি রে গা। গত পর্বে দেখেছেন সুজন পলিতে করে কিছু মাছ নিয়ে গিয়েছিল, সেটা ছিল এই ডোবা থেকে। তো সুজন ভেবেছিল যে এই ডোবাতে মোটামুটি ভালো পরিমাণের মাছ পাওয়া যাবে, তো ওই সুবাতেই আমরা এখানে আসলাম। তো আসার পরে সুজন আর আকাশ আপ্রাণ চেষ্টা করতেছে। আর কি পরিমাণ জঙ্গল, এইখানে সাপ বা বিভিন্ন ভয়ানক প্রাণী থাকতে পারে। তো যদিও ভয়ের কারণে আমি এইখানে যাইনি, তো ওরাই আছে। ওয়াও মাছ একদম মাছ পাইছে মধ্যে কাহা দুঃখজনক ব্যাপার হলেও এটাই সত্যি, পরপর দুইটা ডোবা থেকে আমরা হতাশ। মাছের কোনো দেখা পাচ্ছি না তেমন একটা। মাথার মধ্যে একটা জিনিসই ঘুরতেছে, বাসা থেকে তো খুব বড় মুখ নিয়ে খুব জোর গলায় বলে আসছি যে পাতিল ভরে মাছ ধরে নিয়ে আসব। এখন কি হবে আল্লাহই ভালো জানে। ওরে ওরে কি মাছ ওরে ওরে সেই কি মাছ ধরছে তাই আমাদের স্পেশাল এজেন্ট সুজন খবর নিয়ে আসলো সামনে নাকি মাছেদের মেলা বসেছে। সুজন তো পুরাই সিআইডির মতো ইনফরমেশন দিল। দেখা যাক এবার ভাগ্যে কী আছে। আর আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমার ক্যামেরাম্যান হাসান এত স্পিডে দৌড় দিয়ে আসছে। আমি তো অবাক হঠাৎ করে যে এত স্পিডে কেন দৌড়াচ্ছে, মনে হচ্ছে মাছের খনি কি সত্যি পেয়ে গেল। ভাইরে ভাই, মাছ ধরা তো দূরের কথা, আগে তো এই কচুরিপানার জঙ্গল সাফ করতে জান বেরিয়ে যাবে রোজা রেখে। এই কচুরিপানার নিচে মাছ কি ঘুমাচ্ছে নাকি আমাদের সাথে লুকোচুরি খেলছে? মাছ ধরার আগে তো আমরা নিজেরাই ডিসকভারি চ্যানেলের জঙ্গল সাফ করা শুরু করে দিলাম। সাপ 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 মনে হয় এ সুন্দর জাস্ট দেখুন কাণ্ড, আমাদের মাছ ধরা দেখতে তো ট্রাক ড্রাইভার ও গাড়ি থামিয়ে দিয়েছে। এখন যদি মাছ না পাই ইজ্জত তো পাঞ্চার হয়ে যাবে। রোড সাইড অডিয়েন্স পেয়ে গেলাম, এখন তো মাছ ধরতেই হবে, না হলে ড্রাইভার মামা ভাববে আমরা শুধু শুধু কাদা মাখাচ্ছি। আরে আরে, লাফ দিল, একটা লাফ দিল। আক্তার ওই যে ডান দিকে দেখ, সুজন ধর ধর ধর, পালাচ্ছে। একটা তো আকাশের পায়ের ফাঁক দিয়ে পালিয়ে গেল। ভাইরে ভাই, এই কচুরিপানার নিচে তো দেখছি মাছের খনি একের পর এক উঠছে। আমি পাড় থেকে কচুরিপানা সরাচ্ছি, আর কচুরিপানার সাথে নাকি মাছ চলে আসছে। এটা তো পুরো ফ্রিতে গিফট পাওয়া। আকাশ তুই শুধু টান দে, কচুরিপানা আর মাছ আজ আমরা দুটোই ধরবো। মাছ তো আর জালে আটকায় না, কচুরিপানার সাথে উঠে আসছে। কি অদ্ভুত ব্যাপার। আক্তার, সুজন, আকাশ,
তোদের কার হাতে কত জোর আছে দেখি কয়টা মাছ একবারে উঠাতে পারিস। আমি পারে বসে নির্দেশ দিচ্ছি, তোরা নিচে কাজ কর। আমি তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। রানি হইয়া ও কিরে রানি হইয়া ওই কই রে আমি থানা ডান্ডে মাছ ধরি এ কই রে কই মাছ মাছ ধরলাম আমরা কয়জন, কিন্তু এখন তো মনে হচ্ছে আমাদের চেয়ে ট্রাক ড্রাইভার মামারাই বেশি খুশি হয়েছে আমাদের মাছ ধরা দেখে। নানি হইয়া এ আনা ফেলো আনা নামো না তুমি আনা তাই না হোল্ডা কই ভাবি এ সর আনো সর খাইছে মাশাআল্লাহ